ভোট পরবর্তী হিংসা জেরে এবার শাসকের হাতে ফের আক্রান্ত বিজেপি কর্মী। দুর্গাপুরের গণতন্ত্রপল্লীর এই ঘটনায় বিজেপি কর্মীরা নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভে সামিল হলো। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। ভোট পরবর্তী হিংসায় এবার ফের শাসকের হাতে আক্রান্ত এক বিজেপি কর্মী। আক্রান্ত বিজেপি কর্মীর নাম রাকেশ বাদ্যকর। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত গণতন্ত্রপল্লীর এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। উত্তেজিত বিজেপি কর্মীরা অভিযুক্ত শাস্তির দাবিতে নিউ টাউনশিপ থানার সামনে আজ বিক্ষোভে সামিল হন। অভিযোগ, দুর্গাপুরের 24 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গণতন্ত্রপল্লীর বাসিন্দা রাকেশ বাদ্যকর পেশায় গাড়ি চালক। অভিযোগ, স্রেফ বিজেপি করার অপরাধে তাকে ব্যাপক মারধর করে স্থানীয় এক তৃণমূল যুব নেতা নবী হোসেন। গত 14 জুলাই রাকেশের পারিবারিক এক অশান্তির মাঝে আচমকাই সুযোগ বুঝে ঢুকে পড়েন অভিযুক্ত নবী হোসেন ও তার স্ত্রী। এরপর রাকেশকে ব্যাপক মারধর শুরু করে দেয়। আসানসোলের দুর্গাপুর পুলিশের কাছে লিখিত অভিযোগ মেল করা হয়েছে নবী হোসেন নামে, কিন্তু এখনো অধরা সে। প্রতিবাদে শুক্রবার অর্থাৎ আজ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনের প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মীরা। শুরু হয় বিক্ষোভ। তাদের মুখ থেকে আমরা ঘটনার বিবরণ জেনে নেব বিস্তারিত ডেইলি নিউজের পর্দায়। দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট, ডেইলি নিউজ। শেখ নবী বলে তৃণমূলের একটি ছেলে, মানে প্রত্যেকটা অঞ্চলে পশ্চিমবাংলার এরকম শেখ নবীর মতো একটা করে নেতা পোষা আছে। 23 নম্বরে আছে শেখ বিল্লি। কদিন আগে এই মহিলাটি গলায় দড়ি দিয়েছিল, ওর ওই অত্যাচারের কারণে এই মহিলাটি গলায় দড়ি নিয়েছিল। ঠিক আছে, তো এইরকম আজকে 24 নম্বর ওয়ার্ডে হচ্ছে শেখ নবী। এই যে বিকাশ বলে ছেলেটাকে, একে দেখুন কিভাবে মারধর করেছে। রাকেশ এই মহিলাটার কাছ থেকে, গরিব মানুষ খেতে পায় না, তার কাছ থেকে মামলা বাজারে দোকান দেবে বলে 4000 টাকা নিয়েছে। এই দেখুন, এই মেয়েটির পেটে 4 মাসের বাচ্চা, ওর বউ আর ওর পেটে লাথি মেরে দাঁড়িয়েছে। ওখানে গণতন্ত্র কলোনিতে অত্যাচার, আতঙ্কের পরিবেশ করে রেখেছে। আমরা এর বিহিত চাই, আর তা না হলে এরপরে আমরা জোরদার আন্দোলনে নামবো। পুলিশ প্রশাসন যদি এরপরে কোনো ব্যবস্থা না নেয়, এরপর আমরা জোরদার আন্দোলনে নামবো। এটা বলে আমার নাম হচ্ছে স্বাধীন রায়।